কথা বলার সময় মানে আমাদের কথাবার্তাকে আরও একটু আকর্ষণীয় আরও স্বাভাবিক করে তোলার জন্য ইডিয়ম বা বাগধারা কিন্তু দারুণ একটা জিনিস। একদম ঠিক। আজ আমরা এই নিয়েই আলোচনা করব। আমাদের কাছে একটা সোর্স আছে, মাস্টারিং ইংলিশ ইডিয়মস, বেঙ্গালি মিনিংস অ্যান্ড এক্সাম্পলস। এখানে খুব কমন 10টা ইডিয়ম নিয়ে কথা বলা হয়েছে। আমাদের লক্ষ্যটা শুধু অর্থ জানা নয়, বরং এটা বোঝা যে এই ইডিয়মগুলো ঠিকঠাক ব্যবহার করলে আমাদের ইংরেজি বলাটা কতটা স্মার্ট আর কনফিডেন্ট শোনাতে পারে। কি বলেন, শুরু করা যাক? নিশ্চয়ই। দেখুন, সাধারণভাবে বলার চেয়ে ইডিএম ব্যবহার করলে না কথা একটা অন্য রকম একটা গভীরতা চলে আসে। যেমন ধরুন, আমরা প্রায়ই বলি আই এম ভেরি বিজি। হ্যাঁ, খুব কমন এটা। কিন্তু সোর্স বলছে এর বদলে যদি বলি আই এম সোয়াম্পড, তাহলে মনে হয় যেন কাজের অথই সাগরে ডুবে আছি। ও, সোয়াম্পড। হ্যাঁ, শুধু ব্যস্ততা নয়, একটা চাপের অনুভূতি, কাজের ভারে নুয়ে পড়ার মতো ভাব। সোর্সে একটা উদাহরণও ছিল, আই কান্ট টক নাও, আই এম সোয়াম্পড উইথ ইমেলস। বাহ, শব্দটা শুনলেই যেন কাজের চাপের ওই ছবিটা বেশ বোঝা যায়। আচ্ছা, শোনার ব্যাপারেও তো এরকম কিছু ছিল মনে হয় সোর্সে, আই এম লিসেনিং না বলে। ঠিক ধরেছেন, আই এম লিসনিং এর বদলে সোর্স বলছে আই এম অল ইয়ার্স। আই এম অল ইয়ার্স, ইন্টারেস্টিং। হ্যাঁ, পুরো কান পেতে খুব মন দিয়ে শুনছি। উদাহরণটা ছিল, টেল মি ইয়োর সিক্রেট, আই এম অল ইয়ার্স। শুনলেই মনে হয় যেন বক্তা খুব আগ্রহী। দারুণ প্রকাশভঙ্গি তো। আচ্ছা, এটি শুনলাম মন দিয়ে, তারপর যখন বুঝি ব্যাপারটা, তখন আই আন্ডারস্ট্যান্ড না বলে? সেটার জন্য একটা ভালো অপশন আছে। সোর্স বলছে আই গেট দ্য পিকচার। আই গেট দ্য পিকচার। হ্যাঁ, এর শুধু বোঝা নয়, বরং পুরো পরিস্থিতিটা, ভেতরের ছবিটা যেন পরিষ্কার হয়ে গেল। ধরুন, কেউ একজন কিছু ব্যাখ্যা করছে, তখন বলতে পারি নো নিড টু এক্সপ্লেন মোর, আই গেট দ্য পিকচার। তার আর বলার দরকার নেই, আমি ব্যাপারটা ধরে ফেলেছি। আচ্ছা, এই ইডিয়মগুলো তাহলে শুধু কথার মারপ্যাচ নয়, এগুলো আসলে অনুভূতি বা পরিস্থিতিকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলে। একদম ঠিক তাই। আচ্ছা, ধরুন কেউ খুব চেষ্টা করছে বা কেউ খুব বুদ্ধিমান, সেক্ষেত্রেও কি এমন কিছু মজার ইডিয়ম আছে? অবশ্যই আছে। যেমন ধরুন, খুব চেষ্টা করা বোঝাতে আমরা বলি আই এম ট্রাইং হার্ড, কিন্তু সোর্স বলছে আই এম পুলিং আউট অল দ্য স্টপস। ব্যবহার করলে ব্যাপারটা আরও জোরালো হয়। পুলিং আউট অল দ্য স্টপস, এটা কিভাবে? মনে হয় যেন চেষ্টার কোনো রাস্তায় বাকি রাখছি না, সম্ভাব্য সবকিছু করছি। সোর্সের উদাহরণটা ছিল, ফর দিস এক্সাম আই এম পুলিং আউট অল দ্য স্টপস, এই পরীক্ষার জন্য আমি সবটুকু দিয়ে লড়ছি আর কি। বাহ, ইন্টারেস্টিং। আর বুদ্ধির ব্যাপারে আপনি বলছিলেন? হ্যাঁ, বুদ্ধির কথা। হি ইজ ভেরি স্মার্ট না বলে সোর্স বলছে হি ইজ অ্যাজ শার্প অ্যাজ আ ট্যাক। শার্প অ্যাজ আ ট্যাক? ট্যাক মানে তো ছোট পেরেক। হ্যাঁ, ওই যে সূচালো ছোট পেরেক, বুদ্ধিটা ওরকমই ধারালো, তীক্ষ্ণ। সোর্সের পরামর্শটাও দারুণ, ডোন্ট আন্ডার এস্টিমেট হিম, হি ইজ অ্যাজ শার্প অ্যাজ আ ট্যাক। ওকে হালকাভাবে নিও না, সে খুবই বুদ্ধিমান। বোঝা গেল। কিন্তু সবসময় তো আর আমরা এত নিশ্চিত থাকি না, বা সবকিছু ঠিকঠাক করিও না। ধরুন, দ্বিধা বা ভুলের ক্ষেত্রে। দ্বিধাদ্বন্দ্ব বোঝানোর জন্য সোর্সে একটা খুব ভালো ইডিয়ম আছে, আই এম অন দ্য ফেন্স। অন দ্য ফেন্স বেড়ার উপর। ঠিক তাই, ঠিক যেন বেড়ার উপর বসে আছি, এদিকে যাব না ওদিকে যাব ঠিক করতে পারছি না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি বলার চেয়ে এটা অনেক বেশি ছবিটা স্পষ্ট করে তোলে। উদাহরণটা ছিল, আই এম অন দ্য ফেন্স অ্যাবাউট ওয়েদার টু গো অর নট। যাব কি না দোলাচলে আছি। দারুণ তো। আর ভুল করলে আই মেড এ মিস্টেক তো বলি, কিন্তু এর চেয়ে সহজ কিছু আছে তো, খুবই প্রচলিত, আই মেসড আপ। আই মেসড আপ? হ্যাঁ, আমি গোল পাকিয়ে ফেলেছি বা কাজটা নষ্ট করে ফেলেছি। এটা নিজের ভুলের একটা সহজ সরাসরি স্বীকারোক্তি। যেমন, সরি, আই রিয়েলি মেসড আপ দ্য প্রেজেন্টেশন। বেশ সরাসরি শোনায়। আচ্ছা, আর ওই যে একটা নার্ভাস লাগার অনুভূতি হয় না, ধরুন পরীক্ষার আগে বা স্টেজে ওঠার আগে, সেটার জন্য তো একটা ক্লাসিক ইডিয়াম আছে, আইভ গট বাটারফ্লাইজ ইন মাই স্টামাক। হ্যাঁ, বাটারফ্লাইজ ইন মাই স্টামাক, পেটের ভেতর প্রজাপতি। ঠিক, আই ফিল নার্ভাস বলার চেয়ে এটা অনেক বেশি জীবন্ত লাগে, তাই না? পেটের ভেতর কেমন যেন একটা উড়ু উড়ু অদ্ভুত অনুভূতি হয়। সোর্সের উদাহরণ ছিল, বিফোর দ্য স্টেজ পারফরমেন্স আই হ্যাড বাটারফ্লাইজ ইন মাই স্টামাক। স্নায়বিক উত্তেজনা বা উদ্বেগ বোঝাতে এটা খুব ব্যবহার হয়। এটা আসলেই খুব পরিচিত। আচ্ছা, আর দুটো বাকি মনে হচ্ছে, ওই যে সিদ্ধান্ত নেবার ভার অন্যের ওপর দেওয়া। হ্যাঁ, যখন আমরা বলতে চাই এবার তুমি সিদ্ধান্ত নাও,
তখন ইউ ডিসাইড না বলে সোর্স বলছে ব্যবহার করতে দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। এটা কি খেলা থেকে এসেছে? হ্যাঁ, অনেকটা টেনিস বা ওই ধরনের খেলার মতো। বল এখন তোমার কোর্টে, মানে এবার তোমার চাল বা তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা। যেমন আই হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। বেশ ভালো। আর শেষটা, কেউ কোনো ঝামেলা থেকে বেঁচে গেলে? হ্যাঁ, যখন কেউ কোনো শাস্তি বা দায়িত্ব থেকে বেঁচে যায় বা পার পেয়ে যায়, তখন হি গট অ্যাওয়ে এর বদলে বলা যেতে পারে হি গট অফ দ্য হুক। অফ দ্য হুক মানে বড়শির হুক থেকে ছাড়া পাওয়ার মতো। একদম ওই রকমই একটা ছবি মনে আসে। যেমন সোর্স আছে, ইভেন আফটার স্টিলিং হি গট অফ দ্য হুক, মানে চুরি করেও সে ঠিক পার পেয়ে গেল বা বেঁচে গেল। তাহলে মোটের ওপর দেখা যাচ্ছে এই 10টা ইডিয়ম আমাদের ইংরেজি কথা বলাকে শুধু সুন্দরই করে না, আরও অনেক বেশি ভাব প্রকাশে গভীরতা আনে। সোর্সে যে বলেছিল এগুলো ব্যবহার করলে স্মার্ট, স্বাভাবিক আর আত্মবিশ্বাসী শোনায়। সেটা আসলেই সত্যি। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। সোর্সের পরামর্শ অনুযায়ী আমরা যদি শুধু বাংলা মানেটা মুখস্থ না করে প্রত্যেকটা ইডিয়ামের পেছনের ওই ছবিটা বা অনুভূতিটা, যেমন সোয়াম্পটের চাপ, বাটারফ্লাইজের ওই অদ্ভুত অনুভূতি বা অন দ্য ফেন্সের দোটানা, সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে কি ইডিয়ামগুলো মনে রাখা আর ব্যবহার করাটা আরও অনেক সহজ হয়ে যায় না?